হ্যালো এভরিওয়ান, আমার নাম সৌরভ রায়। এর আগের দিন আমরা যেটা নিয়ে কথা বলেছিলাম সেটা হচ্ছে হরমুজ ক্রাইসিস নিয়ে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টেম্পোরারি ওয়েভারটা কী জিনিস। টেম্পোরারি ওয়েভার মানে হলো কোনো নিষেধাজ্ঞা যা কিছু সময়ের জন্য সাময়িকভাবে শিথিল করা। এর আগে ইউএস রাশিয়ান অয়েলের জন্য নিষেধাজ্ঞা দিয়েছিল ইউক্রেন যুদ্ধের কারণে। The Trump administration's new sanctions on Russian oil mark the toughest yet by the United States on Moscow's energy sector. সেই নিষেধাজ্ঞার জন্য অনেক রাশিয়ান ট্যাঙ্কার জলের মধ্যে আটকে ছিল, তাই ইউএস এর ট্রেজারি ডিপার্টমেন্ট একটি 30 দিনের বিশেষ অনুমতি দেয় যাতে ভারতীয় রিফাইনারিগুলো যাতে রাশিয়ার তেল কিনতে পারে, কিন্তু শুধু সেই তেল যেগুলো অলরেডি জাহাজে লোড করে আটকে রয়েছে। নতুন কোনো তেল কিন্তু কেনার অনুমতি দেয়নি। এই ওয়েভারের উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল হচ্ছে যাতে সারা বিশ্বে তেলের সরবরাহ বন্ধ করা থেকে ঠেকানো, হরমুজ সংকটের সময় গ্লোবাল অয়েল মার্কেট স্টেবল রাখা। ইউএসএ এই ওয়েভারটা কবে ঘোষণা করেছিল জানেন? এই ওয়েভারটি ঘোষণা করেছিল 5 মার্চ। ইউএস ট্রেজারি বলে হচ্ছে ভারতীয় রিফাইনারি 30 দিনের জন্য রাশিয়ান তেল কিনতে পারবে। এটি কার্যকর থাকবে 5 মার্চ 2026 থেকে 4 এপ্রিল 2026 পর্যন্ত। নাম্বার 3, রাশিয়া অলরেডি এনার্জি সাপ্লাই চালু রাখার কথা বলেছিল ভারতকে, আর সেটা বলা হয় 4 to 5 মার্চের মধ্যে। তারা বলেন ভারত চাইলে এনার্জি সাপ্লাই বাড়াতে তারা প্রস্তুত। এই সময় ভারতীয় রিফাইনারিগুলি রাশিয়ার প্রায় 20 বিলিয়ন ব্যারেল ক্রুড অয়েল কেনে। এবারে একটু টাইমলাইনটা বুঝে নিই। 4 or 5 মার্চের দিকে রাশিয়া বলে যে কি এই তেল কেনা কন্টিনিউ থাকবে এবং যদি ভারত চায় তাহলে এনার্জি সাপ্লাই বাড়াতেও তারা প্রস্তুত। 5 মার্চে ইউএস এর ট্রেজারি ডিপার্টমেন্ট এটা কনফার্ম করে যে কি 30 দিনের জন্য রাশিয়ার কাছ থেকে তেল কিনতে ভারতকে অনুমতি দেওয়া হলো, কিন্তু এটা অলরেডি রাশিয়া এই নিয়ে কথা হয়ে গেছিল। তারপরে যেহেতু ইরান অ্যান্ড ইসরায়েল এই যে কনফ্লিক্টটা চললো, এই প্রবলেমের জন্য ভারতকে বলা হয়েছিল 30 দিনের জন্য অন্য জায়গা থেকে তেল নাও, এই সময়ের জন্য আমি এখন দিতে পারবো না, এটাই মোদ্দা কথা ছিল। এবারে আসি নেক্সট পয়েন্টে, হরমুজ ক্রাইসিস টাইমলাইন। এই জিনিসটা ভালো করে বুঝতে হবে, বাট এটা এই ভিডিওতে নয়, নেক্সট ভিডিওতে বলছি। ততক্ষণের জন্য লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।